ধন্যবাদ। তৎসঙ্গে আজকের এই মহতীয় ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত যারা শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবজি কৃপাপাত্র আমার কাকা গুরুগণ, তার মধ্যে আজকের এইখানে সভাপতি আমার কৃষ্ণকান্ত ভগবত শাস্ত্রী কাকা, আমার কার্তিক কাকা, আমার মৃণাল কাকা এবং আমার নিরঞ্জন কাকা, আরও যারা আমার কাকা গুরুগণ রয়েছেন এবং মায়েরা, তাদের চরণে আমার দণ্ডবত। পরমহংসদেবজি পাঁচালীতে জন্মকথা লিপিবদ্ধ রয়েছে। সেই জন্মকথা থেকে আমি একটি অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন, তবে আমাকে ব্যাখ্যা করার প্রয়োজন হবে। জন্মকথা। আর তো জীবে রক্ষা করে শ্রী গণেশ পাগল, গোলকের হরিকে ডাকেন ফেলে চোখের জল। গণেশের ব্যাকুল ক্রন্দনে চলে শ্রী হরির আসন, অতি শীঘ্র আসবেন বলে গণেশকে দেন বচন। শ্রীহরি বলেন গণেশ, মধুর গৃহে যাও শীঘ্র করি, মধুর গৃহে যে করো শুভ আশিস বাড়ি। তারপর আসবো আমি মধুর গৃহেতে, মম অংশ জন্ম নিবে সতীশ নামেতে। শুভ দিনে গণেশ পাগল মধুর আলয়ে উপনীত হলো, ভক্তি অর্ঘ্য দিয়ে শান্তি বসিতে আসন দিল। পাগলের সঙ্গে প্রসাদ রসগোল্লা ছিল, সহস্তে শান্তি দেবীরে তাহা দিয়ে দিল। পাগল বলে খেয়ে নে মা, পাগল বলে খেয়ে নে মা তরিত করি, অতি গর্ভে আসবেন তোর গর্ভে শ্রীহরি। এই বাক্য বলে গণেশ কথা হইতে যান, আনন্দের শিহরণ শান্তি দেবী দেহ মনে পান। একদিন স্বপ্ন ঘোরে শান্তি দেবী দেখিবারে পায়, পূর্ণ শশী বংশীধারী তাহার দেহে সমাহিত রয়। ধীরে ধীরে 3 মাস পূর্ণ হয়ে আসে, চেতনা পাইল গর্ভে সাধুর পরশে। শুভ দিনে শুভক্ষণে পতিতের উদ্ধারিতে হরিণ উদয়, ত্রিকালজ্ঞ মহারিষি স্বামী সত্যানন্দের জয়। শঙ্খ ঘণ্টা করতাল জয় জয় বিশ্ব সত্যানন্দ প্রেমানন্দে হরি হরি। জয় জয় বিশ্ব সত্যানন্দ প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ প্রেমানন্দে হরি হরি বলমন। হরি বল।